আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ পাক বলছেন ফাযকুরুনি আযকুরকুম, তোমরা যদি আমার জিকির করো আমি আল্লাহ তোমাদের জিকির করব। সুবহানাল্লাহ বলবেন না? আমরা যদি আল্লাহর জিকির করি তাহলে আল্লাহ পাক আমাদের জিকির করবে। সুবহানাল্লাহ বলতে মন চায় না? আমরা আল্লাহর জিকির করব, আল্লাহ আমাদের জিকির করবে। এই কথাটির অর্থ কি? এই কথাটির মূল কথা হলো আপনি যখন আল্লাহর জিকির করবেন, আল্লাহর বিধান অনুযায়ী জীবন পরিচালনা করবেন, আল্লাহ রব্বুল আলামিন আপনাকে স্মরণ করবেন তার রহমত আর মাগফিরাতের মাধ্যমে। বলেন সুবহানাল্লাহ। জিকির বলতে আমরা বুঝি যে বিভিন্ন ধরনের জিকির আছে না? এমনও জিকির আছে জিকির করতে করতে দেখবেন যে প্যান্ডেলের উপরে উঠছে, এরকম জিকির আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আবার এমনও জিকির আমরা দেখেছি পীর সাহেব জিকির করতেছে, পীর সাহেবের গায়ের উপরে লাফ দিয়েছে। পীরও কাক মাইকও আছে না নাই? বলে। আবার ভুল বুঝবেন না যে হুজুর জিকিরের বিরুদ্ধে ওয়াজ করতেছে। না, আমি জিকিরের বিরুদ্ধে কেন ওয়াজ করব? আল্লাহ পাক নিজেই বলেছেন জিকিরের কথা, আর আমি জিকিরের বিরুদ্ধে ওয়াজ করলে কি আপনারা মেনে নিবেন নাকি? আল্লাহ পাক বলছেন ফাযকুরুনি আযকুরকুম, তোমরা আমার জিকির করো আমি আল্লাহ তোমাদের জিকির করব। সুবহানাল্লাহ। এখন আসেন, বেশি ব্যাখ্যা করব না, মূল আলোচনায় চলেন। জিকির মানে লাফালাফি নয়, জিকির মানে আর একজনের গায়ের উপরে লাফ দেওয়া নয়, জিকির মানে বাঁশের উপরে লাফ দেওয়া ওটা নয়। বহুত মানুষকে দেখেছি জিকির করতে করতে এমন ফায়েজ উঠেছে আপনার বাঁশের উপরে চিৎকার দিয়ে চিৎকার দিয়ে লাফ দিয়ে ওঠে। এরকম জিকির আছে না নাই? বলেন। আমার বন্ধুগণ, এগুলি আসলে জিকির না, এগুলি তামাশা। ঠিক কিনা বলেন? জিকিরের মূল অর্থ কি? জিকিরের অর্থ হলো পাঁচটা। কোরআনুল কারীম গবেষণা করে আমি জিকিরের 5টি অর্থ পেয়েছি। জোরে বলেন, কয়টা অর্থ? একটু সবাই একটা হাত উত্তোলন করে বলেন জিকিরের কয়টা অর্থ? 5টা অর্থ। কোরআন থেকে আমি আপনাদের সামনে আলোচনা করব জিকিরের 5টি অর্থ। 1 নাম্বার, জিকির মানে হলো কোরআন। জোরে বলেন, জিকির মানে কি? জিকির মানে কোরআন। আল্লাহ পাক বলেন সূরা হিজরের 9 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয় আমি আল্লাহ জিকির নাজিল করেছি, তার মানে কোরআন নাজিল করেছি, আর এই কোরআনকে সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ পাক নিজেই গ্রহণ করেছি। আপনারা বলেন কোরআন নাজিল করেছেন কে? আওয়াজ দিয়ে বলেন কে? কোরআন হেফাজতের দায়িত্ব নিয়েছেন কে? এখানে আল্লাহ পাক বললেন ইন্না নাহনু নাযালনা যিকরা। এই যে জিকির, দাল কাফ র 3টা অক্ষরের সমন্বয়ে হয় জিকির। আল্লাহ পাক এখানে জিকির বলতে কোরআনকে বুঝিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে 1 নম্বর জিকিরের অর্থ হচ্ছে কোরআন। জিকিরের অর্থ কি? জিকিরের 1 নম্বর অর্থ হলো কোরআন। 2 নম্বর জিকিরের অর্থ হচ্ছে সালাত। 2 নম্বর জিকিরের অর্থ কি? সালাত, নামাজ। সূরা জুমায় আল্লাহ তাআলা বলছেন
ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ। আল্লাহ তাআলা এই সূরা জুমার এই আয়াতের ভিতরে জিকির দ্বারা নামাজকে বুঝিয়েছেন। এক নম্বরে জিকিরের অর্থ হলো কোরআন, দুই নম্বরে জিকিরের অর্থ হচ্ছে সালাত, সুবহানাল্লাহ বলেন। তিন নম্বরে জিকির অর্থ উপদেশ। জিকির অর্থ কি? উপদেশ। আল্লাহ পাক বলেন ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। ফাযাক্কির বিল কুরআন, তোমরা কোরআন থেকে উপদেশ গ্রহণ করো, সুবহানাল্লাহ বলেন। তাহলে জিকিরের এক নম্বর অর্থ পেলাম কোরআন, দুই নম্বরে সালাত, তিন নম্বরে জিকিরের অর্থ হচ্ছে উপদেশ। চার নম্বরে জিকিরের অর্থ হলো আইন, বিধান। আল্লাহ পাক বলছেন وَمَنْ أَعْرَضَ عَنْ ذِكْرِي فَإِنَّ لَهُ مَعِيشَةً ضَنكًا وَنَحْشُرُهُ يَوْمَ الْقِيَامَةِ أَعْمَى। জোরে বলেন আল্লাহু আকবার। এখানে আল্লাহ পাক বলছেন এই আয়াতে যে জিকির আল্লাহ পাক শব্দ উল্লেখ করেছেন, এই জিকির অর্থ হলো বিধান, আল্লাহর বিধান। জোরে বলেন কার বিধান? আল্লাহ পাক বলেন ওয়ামান আ'রাদা আন যিকরি, যারা আমার বিধান থেকে মুখটা ফিরায়া নিবে, আমি রব্বুল আলামিন তাদেরকে দুইটা আযাবে গ্রেফতার করব। একটা আযাব দুনিয়ায়, আর একটা আযাব হলো আখিরাতে। আল্লাহর বিধান থেকে যারা মুখটা ফিরায় নেবে তাদেরকে আল্লাহ পাক কয়টা আযাব দান করবেন? যারা বলেন কয়টা? দুইটা আযাব দিবেন। একটা হলো দুনিয়াতে। দুনিয়াতে আল্লাহ পাক বলছেন ফাইন্না লাহু মাঈশাতান দনকা। দুনিয়াতে আল্লাহ পাক যে আযাব তাদেরকে দিবেন সেটা হলো আল্লাহ পাক তাদেরকে সব সময় অস্থিরের ভিতরে রাখবেন, ব্যস্তর মধ্যে রাখবেন, টেনশনে রাখবেন। অর্থাৎ দুনিয়াতে আল্লাহর বিধান অনুযায়ী যারা জীবন পরিচালনা করবে না, দুনিয়াতে তারা সুখে সুখী হবে না, সব সময় তারা অস্থিরভাবে, ব্যাকুলতাভাবে জীবন পরিচালনা করবে। কথা বলেন ঠিক না ব্যাঠিক? আর আখিরাতে আল্লাহ পাক কি শাস্তি দিবেন? وَنَحْشُرُهُ يَوْمَ الْقِيَامَةِ أَعْمَى। আল্লাহ পাক বলেন যারা আমার বিধানকে অমান্য করবে, আখিরাতে আমি রব্বুল আলামিন তাদেরকে অন্ধ করে উঠাবো। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ পাক বললেন যারা আমার বিধান এর ব্যাপারে মুখটা ফিরিয়ে নিবে, আমি আল্লাহ পাক তাদেরকে কয়টা আযাবে গ্রেফতার করব? জোরে বলেন কয়টি? দুইটি। একটা দুনিয়াতে আর একটা আখিরাতে। দুনিয়াতে কি আযাব দিবেন? আল্লাহ পাক বলছেন যে যারা আমার এই কোরআন থেকে মুখটাকে ফিরায় নিবে, আমি দুনিয়াতে তাদেরকে অশান্তিতে রাখবো। টাকা হবে, বাড়ি হবে, কিন্তু শান্তি হবে না। দুই নম্বরে আমি আল্লাহ পাক কিয়ামতের দিন তাদেরকে অন্ধ অবস্থায় উঠাবো। নাউজুবিল্লাহ বলেন। সবাই বলেন নাউজুবিল্লাহ। কিয়ামতের ময়দানে তাদেরকে যখন অন্ধ অবস্থায় ওঠানো হবে, তখন আল্লাহকে ডাক দিয়ে বলবেন ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। হায় আল্লাহ তাআলা, আমরা তো দুনিয়াতে চক্ষুষ্মান ছিলাম, আপনি কেন আমাদের কাছে অন্ধ অবস্থায় উঠালেন? শুনতেছেন কথা? কিয়ামতের দিন আল্লাহর কাছে অভিযোগ করবে, আল্লাহ দুনিয়াতে তো আমরা দৃষ্টি সম্পূর্ণ ছিলাম। কথা কি মনোযোগ দিয়ে শুনতেছেন? বলেন তো আল্লাহু আকবার।
আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহকে বলবে, আল্লাহ লিমা হাশারতানি আমা, কেন আমাদেরকে আজকে অন্ধ অবস্থায় উঠালেন? ওয়াকাদ কুনতু বাসীরা, অথচ দুনিয়াতে আমরা চক্ষুষ্মান ছিলাম। আল্লাহ পাক সেদিন বলবেন, قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেদিন আমি দুনিয়াতে তোমরা আমার বিধান সম্পর্কে অমনোযোগী ছিলে, আজকে আমিও তোমাদের থেকে মুখটাকে ফিরাইয়া নিলাম। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য জিকিরের 4 নম্বর অর্থ হলো বিধান, 5 নম্বরের অর্থ হলো জিকির অর্থ স্মরণ করা। জোরে বলেন জিকিরের কয়টা অর্থ বলেছিলাম? 5টি। তার মধ্যে 5 নম্বর জিকিরের অর্থ হলো স্মরণ করা। যে আয়াত দিয়ে শুরু করেছিলাম সে আয়াতে চলেন। আল্লাহ পাক বলছেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ পাক বলেন, ফাযকুরুনি আযকুরকুম, তোমরা আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। ওয়াজের লাইনে চলে আসছি তো। আল্লাহ পাক আমাদেরকে কিভাবে স্মরণ করবেন? আমরা বলবো আল্লাহু আল্লাহু, আর আল্লাহ কি বলবেন বান্দাহু বান্দাহু? না, আল্লাহর স্মরণ করার অর্থ হলো আপনি যখন কোরআন দিয়া জীবন পরিচালনা করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে স্মরণ করবেন তার রহমত এবং মাগফিরাতের মাধ্যমে। বলেন সুবহানাল্লাহ। বিপদে পড়েছেন, স্মরণ করবেন কাকে? আরো জোরে বলেন না, কাকে স্মরণ করবেন? বিপদে পড়েছেন, স্মরণ করবেন কাকে? আল্লাহকে। আল্লাহ পাক বলেন, বিপদে পড়েছিস বান্দা, আমাকে ডাক দে, আমি তোদের ডাকে সাড়া দিব। সুবহানাল্লাহ। বান্দা যখন আল্লাহকে মন থেকে একবার যখন ডাক দিবে আল্লাহ, আল্লাহর নবী বলেন একটা ডাকের পরিবর্তে আল্লাহ তাআলা ৭০ বার জবাব দিয়া বলে, বান্দারে আমি হাজির, কি চাস আমার কাছে চা। সুতরাং আমরা যখন বিপদে পড়ব স্মরণ করব কাকে? আল্লাহকে। দেখেন না, আল্লাহ পাকের পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি যখন মানুষদের কাছে তাওহীদের দাওয়াত দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিমু খলিলুল্লাহ। নমরুদ সহ্য করতে পারল না। নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামের উপরে রাগান্বিত হয়ে গেল, ক্ষেপে গেল। রাগান্বিত হয়ে ইব্রাহিমকে শাস্তি দেওয়ার জন্য বিশাল একটা অগ্নিকুণ্ডের ব্যবস্থা করলো। সে অগ্নিকুণ্ডের ভিতরে ইব্রাহিম আলাইহিস সালামকে নিক্ষেপ করা হবে। ইব্রাহিম আলাইহিস সালামের হাত বাঁধা হলো, পা বাঁধা হলো, এখন অগ্নিকুণ্ডের ভিতরে নিক্ষেপ করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন আর বললেন, যাও আমার খলিলকে আগুনে আগুন ফেলে দেওয়া হবে, আমার খলিলের কাছে যাও। জিবরাইল আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের কাছে এসে বলতেছে, আল্লাহর পয়গম্বর ইব্রাহিম, আপনাকে তো আগুনের ভিতরে নিক্ষেপ করা হবে, আমার কাছে সাহায্য চান, আমি আপনার জন্য আগুনটাকে ফুলের বাগান বানায় দেব। সুবহানাল্লাহ বলবেন না? ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বললেন, জিবরাইল, আমি তোমার কাছে কেন সাহায্য চাইব? আমি তো তোমার কাছে সাহায্য চাইতে পারবো না। সাহায্য যদি চাইতে হয় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চাইব।
আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে সাহায্য চাইব, তোমার কাছে আমি সাহায্য চাইব না। আর আমি ইব্রাহিম আগুনে নিক্ষিপ্ত হচ্ছি, আগুনে আমাকে ফেলে দেওয়া হবে, এটা তো আমার রব আরশে আজিম থেকে তিনি দেখতেছেন। আর আমার রব যদি এতে খুশি হয়, আমি ইব্রাহিম আগুনের ভিতরে 1000 বার পড়তে রাজি আছি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি ইমানের পরীক্ষায় গোল্ডেন এ প্লাসে পাশ করেছেন। আল্লাহু আকবার বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, ইব্রাহিম আলাইহিস সালাম কি আগুনের ভিতরে ফেলে দেওয়া হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের উপরে রাজি হয়ে গেলেন, খুশি হয়ে গেলেন। আর আগুনকে লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন নোটিশ জারি করে দিলেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ পাক আগুনকে লক্ষ্য করে বললেন, ইয়া নারু, হে আগুন, আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক হয়ে যা, আরামদায়ক হয়ে যা। এখন বলেন, আগুনের কি ক্ষমতা আছে ইব্রাহিমকে পোড়ানোর? ক্ষমতা আছে? আপনারা বলেন তো, আগুনের মালিককে? ইব্রাহিমের মালিককে? আগুনকে নিয়ন্ত্রণ করেন কে? যিনি আগুনের স্রষ্টা, তিনি আগুনকে নির্দেশ করেছেন না জ্বালাইতে। এখন আগুন তো আর ইব্রাহিমকে জ্বালাইতে পারে না, কথা বলেন ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আগুনের ভিতরে পড়ে আছি। একটা ব্যাঙ চেনেন? ব্যাঙ চেনেন তো? ছোট্ট একটা প্রাণী ব্যাঙ। এই ব্যাঙ আগুনকে লক্ষ্য করে ছিরিত করে কয়েক ফোঁটা পেশাব করে দিচ্ছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন ব্যাঙকে বলতেছে, রে ব্যাঙ, তুই আগুনকে লক্ষ্য করে কেন পেশাব করিস? ব্যাঙ বলতেছে, রব্বুল আলামিন, আপনার নবী ইব্রাহিম তো আগুনে পড়েছে, আপনার নবী তো আগুনে পুড়িয়ে ছারখার হয়ে যাবে, আগুন নিবানোর জন্য আমি ব্যাঙ প্রসাব করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন ব্যাঙকে লক্ষ্য করে বলতেছে, রে ব্যাঙ, তোর কয়েক ফোঁটা পেশাবের মাধ্যমে ওই আগুন কি নিভিয়ে যাবে? ব্যাঙ বলতেছে, আমি তা জানি না, আগুন নিভবে কিনা আমি জানি না, তবে আমি আপনার নবী ইব্রাহিমের পক্ষে, আমি আপনার নবী ইব্রাহিমের দলে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন ব্যাঙের এই কথাই খুশি হয়ে গেলেন আর বললেন, রে ব্যাঙ, তুই আমার নবী ইব্রাহিমের পক্ষে থাকার কারণে আমি তোকে একটা পুরস্কার দিলাম, সেটা হলো আমি রব্বুল আলামিন তোর পেশাবকে পবিত্র করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য ব্যাঙের পেশাব পবিত্র। ব্যাঙের পেশাব কি? পবিত্র। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে যেন না নিবে সে পক্ষে থাকার কারণে ব্যাঙ কয়েক ফোঁটা পেশাব করলো। আল্লাহ পাক ব্যাঙের উপরে খুশি হয়ে গেল। সুবহানাল্লাহ বলতে মন চায় না? এজন্য আমাদেরকে ইব্রাহিমের পক্ষে থাকার দরকার আছে না নাই? কোরআনের পক্ষে থাকার দরকার আছে না নাই? আলিম ওলামা হক্কানি পীর মাশায়েখদের পক্ষে থাকার দরকার আছে না নাই? জেল আসুক, জুলুম আসুক, নির্যাতন আসুক, যত হামলা মামলা আসুক, আমরা কোরআনের পক্ষে থাকতে চাই। কারা কারা রাজি আছেন দুহাত তুলে আল্লাহকে দেখায়া দিই। আল্লাহ পাক কবুল করুন, আমরা বলি আমিন। পক্ষে থাকবেন ন্যায়ের পক্ষে, ঠিক কিনা? ন্যায়ের পক্ষে থাকবেন। দুনিয়াতে আপনি লাঞ্ছিত হতে পারেন, আখিরাতে আল্লাহ পাক আপনাকে সম্মানিত করবেন, ঠিক না বেঠে? সম্মানিত হাজিরিন, ব্যাঙ নবীর পক্ষে থাকার কারণে আল্লাহ পাক ব্যাঙের পেশাবকে পবিত্র করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন, আরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, গভীর মনোযোগ। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের ভিতরে পড়ে আছেন, আর নমরুদ তার রাজপ্রাসাদে সিংহাসনে বসে আছে ছাদের উপরে, যে ইব্রাহিম আগুনে জ্বলবে পুড়বে, এই দৃশ্য দেখে আমি আনন্দ করব।
আমি খুশি হয়ে যাব, আমি এনজয় করব। কিন্তু নমরুদ সুন্দরভাবে তাকায়া দেখে আগুনের ভিতরে তো ইব্রাহিম পড়ে না। সুবহানাল্লাহ বলবেন না? নমরুদ আগুনের উপরে রাগান্বিত হইয়া আগুনকে লক্ষ্য করে বলতেছে, রে আগুন, গোটা জাতি নিয়ে আমি তোর ইবাদত করলাম, তোর বন্দেগী করলাম, তোর পূজা করলাম, আর আমার শত্রু ইব্রাহিমকে কেন জ্বালাইতে পারিস না? তোর জ্বালানোর শক্তি কি নষ্ট হয়ে গেল নাকি? আগুনের ভিতর থেকে আওয়াজ আসতেছে, হে নমরুদ, আমার জ্বালানোর শক্তি আছে কি নাই, এটা যদি তুই টেস্ট করতে চাস, প্রমাণ করতে চাস, তুই নিজে আয়, তোরে শুদ্ধাম তাম পৃথিবী আমি জ্বালায় দিতে পারি। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের একটা শরীরের পশম আমি জ্বালাইতে পারবো না, কারণ আমি হলাম মাখলুক, আমি হলাম মাখলুক, আর আমার খালেক হচ্ছেন আল্লাহ। আল্লাহ আমাকে বলেছেন না জ্বালাইতে, সুতরাং তুই 1000 বার বললেও আমি ইব্রাহিমকে পুরাইতে পারবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য কবি সুন্দর করে বলেছেন, আজ ভি হো জু ইব্রাহিম কা ইমা পায়দা कर सकती है एक अंदाज़े गुलिस्ता पैदा। আজও যদি ইব্রাহিমের সন্তানদেরকে আগুনের ভিতরে নিক্ষেপ করে দেওয়া হয়, আর ইব্রাহিমের সন্তানের অন্তরে যদি ইব্রাহিম আলাইহিস সালামের মতো ঈমান থাকে, রব্বুল আলামিন ওই আগুনটাকে আজও ফুলের বাগান বানায় দিতে পারেন। পারেন কিনা? জোরে বলেন, পারেন কিনা? আগুনের মালিক কে? জোরে বলেন, আগুন নিয়ন্ত্রণ করেন কে? আমার ভাইরা, কবি সুন্দরভাবে বলেছেন, আজও যদি ইব্রাহিমের সন্তানদেরকে আগুনে নিক্ষেপ করা হয়, সেই যুগে নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করে দুনিয়া থেকে বিদায় করতে চেয়েছিল। আজকের যুগের যারা নমরুদ, যারা বেঈমান, তারা হক্কানি আলেম ওলামাদেরকে জেলখানায় বন্দী রাখে। কথা বলেন ঠিক কিনা? আরে তো হাত তুলে বলেন কথা ঠিক না বেঠিক? আমার বন্ধুগণ, ইব্রাহিমের ঈমান থাকার কারণে ফাঁসির রায় দেওয়ার পরেও আল্লামা সাইদিকে তারা ফাঁসি দিতে পারে না। কথা বলেন ঠিক কিনা? অবশেষে নাটক সাজায়া যে হাসপাতালে নিয়ে গিয়ে ইনজেকশন পুশ করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। কথা বলেন ঠিক না বেটি? আল্লামা সাইদি এই যুগে ইব্রাহিমের যোগ্য সন্তান। কথা বলেন ঠিক না বেটি? আমার বন্ধুগণ, নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলায়া দিয়া তাকে দুনিয়া থেকে বিদায় করতে পারে নাই, কারণ ইব্রাহিম আলাইহিস সালামের পক্ষে ছিলেন আল্লাহ। কথা বলেন ঠিক না বেটি? ইব্রাহিমের উপরে রাজি ছিলেন কে? আল্লাহ। আল্লাহ বলেন আল্লাহ, বলেন আল্লাহ, সুবহানাল্লাহ। আগুনের আর ক্ষমতা নাই। ইব্রাহিম আলাইহিস সালাম তাফসিরে এসেছে, তাফসিরে রুহুল মানি, ইবনে কাসির, তাফসিরে জালালাইন সহ অসংখ্য তাফসির কিতাবে এসেছে ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের ভিতরে 40 দিন অবস্থান করেছিলেন। জোরে বলেন কয়দিন? আরো জোরে বলেন কয়দিন? 40 দিন তিনি আগুনের ভিতরে অবস্থান করেছিলেন। আবার একটা তাফসিরে দেখলাম তিনি 7 দিন আগুনের ভিতরে ছিলেন। কয়দিন বাবা? 7 দিন হোক আর 40 দিন হোক, আগুনের ভিতরে আল্লাহ পাক, আগুনের ভিতরে তিনি নিক্ষিপ্ত হওয়ার পরেও তিনি কি পুড়েছিলেন? আগুন কি তাকে পুড়াইতে পেরেছিল? পুড়াইতে পারে নাই। আজও আমাদেরকে ইব্রাহিমের মতো ইমানদার হওয়ার দরকার আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? আমার বন্ধুগণ দেখেন, ইব্রাহিমের সন্তানদেরকেও আগুন জ্বালাইতেই পারে না, পুড়াইতে পারে না। ইবনে কাসির সুন্দর একটি ঘটনা তারিখের কিতাবে উল্লেখ করেছেন। আবু মুসলিম আল খাওলামি রহমাতুল্লাহ আলাইহি, তার খুব ইচ্ছা ছিল তিনি নবীর সঙ্গে দেখা করবেন, সাক্ষাৎ করবেন, কিন্তু তিনি মদিনায় পৌঁছার আগে আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন। তিনি যাওয়ার পর মদিনায় তিনি উপস্থিত হওয়ার পর হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ।
তিনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলার হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে লা ইলাহা, একটা আওয়াজ যেন বন্ধ না থাকে, সবাই লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু মুসলিম আল খাওলামি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলার হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হলেন। সুবহানাল্লাহ বলেন। হযরত আবু বকর তিনি 2টি বছর রাষ্ট্র পরিচালনা করলেন, তিনি ইন্তিকাল করলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি রাষ্ট্রের প্রধান হয়ে গেলেন, আমিরুল মুমিনিন হয়ে গেলেন। বলেন না আল্লাহু আকবার। তিনি রাষ্ট্র পরিচালনা করতেছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা শাসন আমলে ইয়ামেনে একজন ভণ্ড নবীর আবির্ভাব হলো। এই ইয়ামেনে একজন লোক নিজেকে নবী করে দাবি করলো। সকলে তার ভয়েতে তিনি যে ভণ্ড নবী এটা বিশ্বাস করতে লাগলো, মানুষদের ঈমান নষ্ট করতে লাগলো। যারা বলেন নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এ আবু মুসলিম আল খাওলামিকে ডাক দিয়া বললেন, রে আবু মুসলিম, তুমি ইয়ামিনে চলে যাও, সেখানে একজন ভণ্ড নবীর আবির্ভাব হয়েছে, তার বিরুদ্ধে জিহাদ করো। জোরে বলেন আল্লাহু আকবার। তার বিরুদ্ধে তুমি লড়াই করো, মানুষদেরকে বোঝাও যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর কোন নবী আসবে। কোনো সন্দেহ আছে নাকি? এই দাওয়াত তুমি মানুষের কাছে পৌঁছায় দাও। আবু মুসলিম আল খাওলামি আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নির্দেশে তিনি চলে গেলেন ইয়ামিনে। ইয়ামিনে যাওয়ার পর মানুষদেরকে তিনি বোঝাইতে লাগলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন ولكن رسول الله وخاتم النبيين। আবু মুসলিম আল খাওলামি মানুষদেরকে সূরা আহজাবের এই আয়াত তেলাওয়াত করে এই আয়াত সম্পর্কে তাদেরকে বোঝাইতে লাগলেন। জোরে বলেন আল্লাহু আকবার। ভণ্ড নবীর দরবারে পৌঁছে গেল যে মদিনার শহর থেকে একজন মুসলমান এসেছে, তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যে শেষ নবী। এ দাওয়াত ইয়ামিনের চতুর্দিকে তিনি প্রচার করতেছেন। জোরে বলেন না আল্লাহু আকবার। ভণ্ড নবী সৈন্যদের মাধ্যমে আবু মুসলিম আল খাওলামিকে গ্রেফতার করে নিয়ে আসলো। নিয়ে আসার পরে এই ভণ্ড নবী আবু মুসলিমকে ডাক দিয়া বলতেছে, আবু মুসলিম, তুমি কি চাও? আমি তোমাকে তা দিব। সুন্দরী নারী চাও, সুন্দরী নারী দিব। বাড়ি চাও, গাড়ি চাও, অর্থ সম্পদ যা কিছু দরকার সব তোমাকে আমি দিয়ে দিব। তবুও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে খাতামান নবীন, এই দাওয়াত মানুষের কাছে দিও না। আমি নবী, আমার উপরে তুমি বিশ্বাস করো। মানুষদেরকে আমার পক্ষ নিয়ে, মানুষদেরকে আমার ব্যাপারে মানুষদেরকে অবগত করো। বলেন নাউজুবিল্লাহ। কথা বুঝতেছেন আপনারা? সমস্যা হচ্ছে না তো? আবু মুসলিম আল খাওলামি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেছেন, হে ভণ্ড নবী, তুই তো একজন ভণ্ড, তুই তো একজন কাফির। আমি তোর উপরে কেন বিশ্বাস করব? আমি বিশ্বাস করি লা
ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি বিশ্বাস করি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হলেন আমার রাসূল। সুবহানাল্লাহ বলেন। আর তিনি আমার শেষ নবী। এটা আমাদের আকীদা কিনা? আরে কথা বলেন, আশ্চর্য কথা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আর কোন নবী রাসূল আসবে? তিনি হলেন খাতামান নবিয়্যিন। সুবহানাল্লাহ বলেন। এখন এই ভণ্ড নবী তার সৈন্যদেরকে বলতেছে ক্ষমতার বলে যে আবু মুসলিমকে হাত পা বেঁধে ফেলো। হাত পা বাঁধা হলো, বড় একটা গর্ত খনন করা হলো। এই গর্তের ভিতরে কিছু লাকড়ি খড়ি নিক্ষিপ্ত করে তেল দিয়ে সেখানে আগুন ধরায়া দিল। ওই যে দেখেন ইব্রাহিম আলাইহিস সালাম, মনে আছে না ঘটনা? ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত করেছিল। আর ইয়ামিনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে এই ভণ্ড নবী দাবিদার আবু মুসলিম আল খাওলামি রাহমাতুল্লাহ আলাইহিকে হাত পা বেঁধে গর্তের ভিতরে ফেলে দিচ্ছে। সে গর্তে আগুন না পানি? কথা বলতে হবে, আগুন না পানি? আগুনের গর্তে আবু মুসলিমকে নিক্ষেপ করা হচ্ছে। আবু মুসলিম আল খাওলামি রাহমাতুল্লাহ আলাইহি তিনি মুস্কি মুস্কি হাসতেছেন। সুবহানাল্লাহ বলে। ঈমান কম না বেশি? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে তিনি কালেমা পড়ে মুসলমান হয়েছে। ঈমান কি কমজোরি? সুবহানাল্লাহ বলে। তিনি শুধু মুস্কি মুস্কি হাসতেছে। ইয়ামিনে ভণ্ড নবী দাবিদার বলতেছে, হে আবু মুসলিম, তোমাকে তো আগুনের গর্তে ফেলে দিব, কেন মুস্কি মুস্কি হাসতেছো? আবু মুসলিম বলতেছে, আমার মনে পড়ে গেল আমার জাতির পিতার কথা। আপনারা বলেন আমাদের জাতির পিতাকে? কোনো সন্দেহ আছে নাকি? সবাই বলবেন আমাদের জাতির পিতাকে। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ পাক নির্ধারণ করে দিয়েছেন মুসলমানদের জাতির পিতা হযরত ইব্রাহিম। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমানদের জাতির পিতাকে ইব্রাহিম আলাইহিস সালাম। যাকে তাকে জাতির পিতা বলা যাবে না। কথা বলেন ঠিক না বেঠিক? যাকে তাকে জাতির পিতা বলা যাবে না। তোমরা জাতির পিতা বলতে পারো, ইব্রাহিমের সন্তানেরা ওই জাতির পিতাকে মানে না। কারণ কোরআন বলে দিয়েছে মিল্লাতে আবিকুম ইব্রাহিম। কোন সন্দেহ আছে? আল্লাহ পাক নিজেই বলছে যে মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম। তুমি ঠান্টু বন্টু বললেই কি আমরা তা বিশ্বাস করব নাকি? মন খারাপ করতেছে? দুহাত তোলেন তো বাবা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমাদের জাতির পিতাকে আবু মুসলিম আল খাওলামি মুস্কি মুস্কি হাসে হাসে বলতেছে, আরে ভণ্ড নবী দাবিদার, আমার জাতির পিতার কথা মনে পড়ে গেছে, আমার ইব্রাহিমের কথা মনে পড়ে গেছে। সুবহানাল্লাহ। আবু মুসলিম আল খাওলামি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেছেন, হে ভণ্ড নবী দাবিদার, যদি তুই অরিজিনাল আসলে তুই যদি সত্যি সত্যি নবী হয়ে যাস, তাহলে এই আগুনে ফেলে দেওয়ার সাথে সাথে আমি আবু মুসলিম খাওলামি আমি পুড়ে যাব। আর তুই যদি ভণ্ড নবী হস, আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে খাতামান নবিয়্যিন সর্বশেষ নবী, এটা যদি সত্য হয়, এই আগুন আমি মুসলিম আল খাওলামিকে আগুন কখনো পোড়াইতে পারবে না। জোরে বলেন আল্লাহু আকবার। কি ঈমান! সুবহানাল্লাহ বলেন। এটা কত বড় কথা চিন্তা করেন। আবু মুসলিম আল খাওলামি বলতেছে, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি সত্যি সর্বশেষ নবী হয়, এই আগুন আমাকে পুরাইতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। এটা আপনি কি মনে করেন? ঈমান পাওয়ারফুল ঈমান। সুবহানাল্লাহ।
আরে বলেন সুবহানাল্লাহ। আবু মুসলিম আল খাওলামি তাকে যখন ধাক্কা দিয়া আগুনের ভিতরে ফেলে দেওয়া হলো, ইবনে কাসির তার তারিখের কিতাবে লিখতেছে আবু মুসলিম আল খাওলামিকে যখন এই আগুনের গর্তে ফেলে দেওয়া হলো, আগুন আবু মুসলিমকে পোড়াইতে পারল না। উপস্থিত সকলে লক্ষ্য করে দেখে সর্বনাশ, আবু মুসলিম তো পড়ে না। আবু মুসলিমের শরীরে যে কুর্তা আছে, যে পরনে যেগুলি পোশাক আছে, টুপি আছে, পাগড়ি আছে, এগুলিও পরে না। আবু মুসলিম যেটা দাওয়াত নিয়ে এসেছে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আবু মুসলিমের কথাই সত্য। আমার বন্ধুগণ, ইবনে কাসির উল্লেখ করেছেন সেই দিন আবু মুসলিম আগুনে পড়ে নাই, আগুন আবু মুসলিমকে পোড়াইতে পারে নাই। আবু মুসলিমকে তারা টেনে হেসড়ে আগুনের গর্ত থেকে যখন উঠাইলো, সবাই অবলোকন করলো, সবাই দেখলো আবু মুসলিমকে যে অবস্থায় নিক্ষেপ করা হয়েছিল, হাতে যে রশি বাঁধা হয়েছিল, ওই রশিও আগুন পড়ে নাই। ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি বলেন, সেই দিন উপস্থিতের ভিতরে সকলেই কালিমা পড়ে মুসলমান হয়েছিল। বলেন আল্লাহু আকবার। সবাই উপস্থিত, সবাই আবু মুসলিম আল খাওলামির হাতে হাত রেখে ঘোষণা করেছিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে বলেন আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। আগুনের মালিক কে বাবা? কোনো সন্দেহ আছে? তাহলে চিন্তা করেন, কবি বলেছেন ইব্রাহিমের সন্তান, ইব্রাহিমের মতো যদি ঈমান থাকে, তাদেরকে আগুনে ফেলে দিল, আগুন তাদেরকে নিভাইতে পারিবে? সুবহানাল্লাহ বলেন। একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। যেদিন কেহ আসবে না কারো কোনো কাজে, যেদিন পাপী পাপের বোঝায় মরবে লাজে, পুল সিরাত পার হতে গিয়ে পিছলে যাবে কত পথিক, আবার কেহ পুণ্য নিয়ে পার হয়ে যাবে ঠিক ঠিক। সে মহাদিনে মহাক্ষণে, সে মহাদিনে মহাক্ষণে পার করে তুমি দিও। একসাথে, মালিক তুমি জান্নাতে,
তোমার কাছে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। জোরে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। সম্মানিত হাজিরিন, তো আবু মুসলিম আল খাওলামি রহমাতুল্লাহ আলাইহি তিনি আগুনে পুড়লেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। ওয়াজ কি বুঝতেছেন? তাহলে ওয়াজ নিয়ে এসেছিলাম জিকির থেকে। জিকির অর্থ স্মরণ। জিকির অর্থ কি? স্মরণ। বিপদে পড়বেন, বিপদে পড়ার সঙ্গে সঙ্গে আমরা স্মরণ করব কাকে? জোরে বলেন কাকে? আল্লাহকে। আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। দুনিয়ার কোনো মানুষের কাছে সাহায্য চাওয়া যাবে না, একমাত্র সাহায্য চাইতে হবে কার কাছে? জোরে বলেন কার কাছে? দেখেন না, হযরতে ইউনূস আলাইহিস সালাম তিনি যে বিপদে পড়েছিলেন, আপনারা বলেন তো ইউনূস নবীর মতো বিপদে এই পৃথিবীতে কোনো মানুষ কি পড়েছিল? কথা বলতে হবে, পড়েছিল? ইউনূস আলাইহিস সালাম মাছ তাকে গিলে ফেললো, জানেন না ঘটনা? ইউনূস আলাইহিস সালাম কি মাছে গিলে ফেলেছে? ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের ভিতরে অবস্থান করতেছেন। আপনারা বলেন, যদি কেউ মাছের পেটের ভিতরে প্রবেশ করে, মাছের পেট থেকে বের হওয়ার জন্য কোনো ব্যাক ডোর আছে নাকি? কথা বলতে হবে, আছে? মাছের জানালা আছে, দরজা আছে? না, জানালাও নাই, দরজাও নাই, বের হওয়ার কোনো রাস্তা নাই। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের ভিতরে যখন চলে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন মাছকে লক্ষ্য করে বললেন, রে মাছ, তোর পেটের ভিতরে যে ব্যক্তি অবস্থান করতেছে সাধারণ কোনো মানুষ নয়, ইনি হলেন আমার নবী হযরতে ইউনূস। খবরদার মাছ, আমার পয়গম্বরকে হজম করতে পারবে না। মাছ চলে গেল সমুদ্রের অতল তলদেশে। ইউনূস আলাইহিস সালাম তিনি মাছের পেটের ভিতরে তিনি বসে আছেন, নীরবতা পালন করতেছেন। হঠাৎ করে হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে বসে থেকে তিনি শুনতে পেলেন সমুদ্রের তলদেশে শৈবালের সঙ্গে লেগে থাকা ছোট্ট ছোট্ট প্রাণী, তারা আল্লাহর নামের জিকির করতেছে। তিনি শব্দ শুনতে পেলেন, আল্লাহু 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 আল্লাহু। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। ইউনূস আলাইহিস সালাম তিনি চিন্তা করলেন, সমুদ্রের তলদেশে শৈবালের সঙ্গে লেগে থাকা ছোট্ট ছোট্ট প্রাণী আমার আল্লাহকে ভুলে যায় নাই, আমার আল্লাহর নামের জিকির করতেছে। আমি কেন অযথা সময় নষ্ট করতেছি? আল্লাহকে কেন আমি ভুলে আছি? ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের ভিতরে তিনি সঙ্গে সঙ্গে নামাজে দাঁড়ায়া গেলে, রুকু করলেন, সিজদা করলেন। সিজদায় গিয়া হযরত ইউনূস আলাইহিস সালাম তিনি বলতেছেন, রব্বুল আলামিন, আমি আপনাকে এমন একটি জায়গায় সিজদা দিলাম যে জায়গায় এই পৃথিবীর কোনো মানুষ আপনাকে সিজদা দেয় নাই। ইউনূস আলাইহিস সালাম তিনি বলতেছেন, আল্লাহ, এমন একটি জায়গায় আপনাকে সিজদা দিয়েছি, এমন জায়গায় পৃথিবীর কোনো মানুষ সিজদা দেয় নাই। আপনারা বলেন, ইউনূস আলাইহিস সালামের আগে অথবা ইউনূস আলাইহিস সালামের পরবর্তীতে যত মানব মণ্ডলী পৃথিবীতে এসেছে বা আসবে, তারা কি মাছের পেটের ভিতরে আল্লাহকে সিজদা দিয়েছে? এমন কি কোনো লোকের সন্ধান আপনাদের জানা আছে? ইউনূস আলাইহিস সালাম বলতেছেন, রব, মাছের পেটের ভিতরে সিজদা দিলাম আর ঘোষণা করলাম, লা ইলাহা ইল্লাল্লাহ
ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এটা কি আপনারা পারেন? এটা আপনাদের এলাকায় কি বলা হয়? ইউনুস, দোয়ায়ে ইউনুস বলা হয় না? এটা কখন পড়ি আমরা? বিপদে পড়লে। একটু কথা বলেন না, বিপদে পড়লে আমরা কি দোয়া পড়ি? দোয়া ইউনুস। বিপদে পড়লে আমরা পড়ি দোয়া ইউনুস। আর আমাদের বাংলাদেশে যখন সমস্যার সম্মুখীন হয় তখন বিশেষ প্রয়োজন হয় ডক্টর ইউনুসকে। কথা বলেন ঠিক না বেটি? আমার বন্ধুগণ, বিপদের সময় আমরা দোয়া ইউনুস পড়ি। আমাদের সকলের ঠোঁটস্থ মুখস্থ, আমার সঙ্গে ঠোঁট মিলায়া আপনারাও পড়েন। ইউনুস নবী যে দোয়া পড়েছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ইউনুস আলাইহিস সালাম মাছের পেটের ভিতরে থেকে চিৎকার দিয়ে বললেন, রব্বুল আলামিন, আপনি ছাড়া কোনো ইলাহ নাই, মাবুদ নাই, উপাস্য নাই। আমি আপনার পবিত্রতা ঘোষণা করতেছি, আর আমি অন্ধকারের ভিতরে নিমজ্জিত হয়ে পড়েছি। বাস এতটুকুন কথা ইউনুস আলাইহিস সালাম মাছের পেটের ভিতর থেকে তিনি বললেন। আল্লাহ পাক বলেন, আমার নবী বিপদে পড়ে সমুদ্রের অতল তলদেশ থেকে, মাছের পেটের ভিতর থেকে আমাকে যে ডাক দিল, আমার যে পবিত্রতা বর্ণনা করলো, আল্লাহ পাক বলেন ইউনুসের ওই চিৎকারের আওয়াজ দুনিয়ার কেউ শোনে নাই, কোনো বন্ধু বান্ধব শোনে নাই, রাজা বাদশাহ শোনে নাই, কিন্তু আমি আরশের মালিক রব্বুল আলামিন ইউনুসের ডাক আমি শুনতে পেয়েছি। শুধু শুনি নাই, সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দিয়েছি। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আল্লাহ পাক বলেন, সঙ্গে সঙ্গে আমি জবাব দিয়ে দিলাম, মাছের পেটের ভিতরে ব্যথা শুরু করে দিলাম। মাছ আর তলদেশে থাকতে পারল না, মাছ চলে আসলো সমুদ্রের কিনারায়, বমি করে ইউনুস নবীকে সমুদ্রের কিনারায় ফেলে দিল। মাছও বেঁচে গেল, ইউনুস আলাইহিস সালাম তিনিও বিপদ থেকে বেঁচে গেলেন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় ওয়াদা করেছেন, শুধু ইউনুসকে নয়, ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। দুনিয়াতে মুমিন ইমানদার বান্দা বান্দি বিপদে পড়বে, আর আমার কাছে যদি সাহায্য চায়, আমার কাছে যদি হাত ফেলায়, ইউনুস নবীকে যেভাবে বিপদ থেকে আমি উদ্ধার করে দিয়েছিলাম, ইমানদার বান্দা বান্দি আমার কাছে সাহায্য যখন চাইবে, ইউনুসের মতো তাদেরকেও বিপদ থেকে বাঁচাইয়া দিব। ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এজন্য বিপদে পড়লে সাহায্য চাইবো কার কাছে? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহু আকবার বলেন, একমাত্র তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। কার কাছে সাহায্য চাইবো? সাহায্য যে আল্লাহর কাছে চাইবো। আল্লাহর কাছে সাহায্য চাওয়ার জন্য রব্বুল আলামিন দুইটা পদ্ধতি বলে দিয়েছেন। জোরে বলেন কয়টা পদ্ধতি? একটু হাত দেখান না, কয়টা পদ্ধতি? দুইটা পদ্ধতির কথা আল্লাহ পাক বলেছেন। এই দুইটা পদ্ধতির মাধ্যমে তোমরা আমার কাছে সাহায্য চাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন।
আল্লাহ পাক বলেন, হে ঈমানদারেরা, তোমরা নামাজের মাধ্যমে আর ধৈর্যের মাধ্যমে আমার কাছে সাহায্য চাও। কয়টা মাধ্যম? দুইটা মাধ্যম, নামাজ আর একটা ধৈর্য সবর। নামাজের মাধ্যমে ধৈর্যের মাধ্যমে আল্লাহর কাছে যদি সাহায্য চায়, আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যশীল বান্দা বান্দির সাথে আছেন কে? দেখেন না আমাদের বাংলাদেশের দিকে দীর্ঘ 15-16 বছর ধরে নিরপরাধ মানুষদের উপরে অত্যাচার করেছে, নির্যাতন করেছে। কথা বলেন ঠিক কিনা? যাদের উপরে নির্যাতন চালাইছে তারা কিন্তু নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চেয়েছিলেন। কথা বলেন ঠিক না বেঠিক? নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চেয়েছিলেন আর ধৈর্য ধারণ করেছিলেন, সবর ধৈর্য ধারণ করেছিলেন, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন দীর্ঘদিন পর আমাদের বাংলাদেশে ইসলামের পথ সুগম করে দিয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। আরে দু হাত তুলে বলেন আল্লাহু আকবার। তাহলে সাহায্য চাইতে হবে কার কাছে? নামাজের মাধ্যমে, ধৈর্যের মাধ্যমে। ঠিক না বেঠিক? আমার বন্ধুগণ, এই যে সিরিয়াতে 24 বছর ধরে জালেম শাসক সিরিয়াতে নিরপরাধ মানুষদের উপরে অত্যাচার করেছে। কথা বলেন ঠিক না বেঠিক? তারা নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চেয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন দীর্ঘ 24 বছর পর সিরিয়াতে ইসলামের পতাকা উঠাইয়া দিয়েছে। আগামীতে ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ বলেন, আগামীতে ফিলিস্তিনেও কালিমার পতাকা পথ পথ করে উঠবে। ইহুদিরা পালাবার রাস্তা খুঁজে পাবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। কি করতে হবে? আর নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। ঠিক না বেঠিক? আল্লাহর কাছে নামাজ ধৈর্যের মাধ্যমে আমরা যদি আল্লাহর কাছে সাহায্য চাই, ইনশাআল্লাহ আগামীতে ফিলিস্তিন মুসলমানদের হাতে আসবে। ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ বলেন। ফিলিস্তিন যখনই আমাদের হাতে চলে আসবে, গোটা পৃথিবীতে তখন মুসলমানদের রাজত্ব চলবে, ইসলামের পতাকা পথ পথ করে উঠবে। সমাজে দুর্নীতি থাকবে না, সুদ থাকবে না, ঘুষ থাকবে না, অন্যায় থাকবে না। সমাজে ন্যায় কায়েম হয়ে যাবে, ন্যায় প্রতিষ্ঠিত হয়ে যাবে। আর সমাজ থেকে অশ্লীলতা, দুর্নীতি, সুদ, ঘুষ, অন্যায়, অবিচার এগুলি যদি আমরা দূর করতে চাই, এই কোরআন ছাড়া দূর করা সম্ভব হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? এই কোরআনের মাধ্যমে সমাজকে সাজাইতে হবে। এই কোরআনের মাধ্যমে সমাজ যখন আমরা সাজাবো, তখন সমাজ সুন্দর হবে। এই সমাজ, এই বাংলাদেশ, এই পৃথিবী জান্নাতের টুকরা হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহেলিয়াতের যুগে এই কোরআনের মাধ্যমে অন্ধকারাচ্ছন্ন যুগকে আলোকিত করেছিলেন একটা মাত্র কিতাব দিয়ে। জুড়ে বলেন সেই কিতাবের নাম কি? আল কোরআনের মাধ্যমে তিনি অন্ধকারাচ্ছন্ন মানুষদেরকে কোরআনের মাধ্যমে আলোর পথে নিয়ে এসেছেন। জাহান্নামী মানুষদেরকে জান্নাতি মানুষ বানাইছিলেন। অশান্তি পরিবেশকে শান্তির পরিবেশ করেছিলেন কোরআনের মাধ্যমে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমরাও যদি আমাদের সমাজে শান্তি কায়েম করতে চাই তো আমাদের সমাজটা শান্তিতে থাকে, এটা কি আমরা চাই? আমাদের সমাজে যদি শান্তি বজায় রাখতে চাই, কায়েম করতে চাই, কোরআনের আইন ছাড়া বিকল্প কোনো আইন দিয়ে সমাজে শান্তি হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা কোরআন দিয়ে সমাজ সাজাইতে চাই কি চাই না? কারা কারা কোরআন দিয়ে সমাজ সাজাইতে চাই? দুই হাত তুলে আল্লাহকে দেখায়া দিই।